আমার নজর তিনটা জিনিস আমি দেখছি, গাড়ির ড্রাইভারে, স্যান্ডেলের ভিতা আর মসজিদের ইমামতি, ইতার কোনো গ্রান্টি নাই। আপনার এখানে বেগড়া মুনাফিক তার বউয়েও আপনার দাম দেয় না, ওকেও আপনার মসজিদের মোল্লার লোকে তওবা করেন না। আপনার সারা ভাবার দেখা যায় কোনো হে দেখাই দিত, আপনার হাসা দেখাইও দে বাদে গাঁর মানুষের কইন এ আপনার গাঁত বেদার লাগাই লাভ নাই, মেসাবরে বিদায় দিলাম বলে ইকান কইন না যে ইকে অন্যায় করেন না নিয়া করেন, হাসা মাতেন নিয়া মিশা মাতেন। এখন বেড়া লাগছে কিটা আপনার তার বলে বউর ফেটো বিষে দোষলো, আর 12টার সময় আইসে আইয়া মেসাব পাইছে না, বাদে সেক্রেটারি প্রেসিডেন্ট গাঁর মানুষের জেনে ভাই কয় ই মেসাব দিয়ে আমি কিতা করতাম বলে কিতা হয়েছে বলে আমার দরকারে ফললো গেলাম পাইলাম না। খোঁজ খবর লইয়া দেখা যায় আপনার যেদিন গেছে এদিন মেসাবর 60 তারিখ। ও আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট কিছু মুরব্বী হলে কইলা আপনার কিবারে গেছলে রে বলে বুধবারে, বলে এই দিন তো মেসাব আপনার বাড়ির যাইন গিয়া, তখন আপনার এই দিন কিলা পাইবে বলে কোন দিন বাড়ির যাইন আর কোন দিন রইন ওটা জানি না, আমি যাইনি কোনোদিন মসজিদ, যেদিন দরকার পড়ছে গিয়া মোল্লা পাইছি না, এই মোল্লা দিকে করতাম আমি। এরপরেও তো তার কথা সমাজে মানে ও আপনার মসজিদের ইমামতি যায় গিয়া স্যান্ডেল আপনার টাটা না টাটা পর্যন্ত লোনা খারে, যেতবেলা স্যান্ডেল আপনার আখতা আটিয়ে দিতে সময় যেমনি বুমরা খাইব আপনার সিরিয়া শেষ। এখন হয় আথল হইতায় না বেগর আইতায় না, ইটা মারি ফেলাইতায় ড্রাইভার আপনার মালিকর সামান্য যদি বেজুতাই হয় কইব বাবা আপনার হিসাব কিতাব তা আন আর কয়দিন রেস্ট লইয়া আগি ও বুঝিলেই তা খালাই ছুটাই দেবে। আপনার ও 3 জিনিসের স্থায়িত্বতা দুনিয়ার জমিন আপনার কুচ্চুরও নাই, কিন্তু এই 3 জিনিসের বিলকুল নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا وإمامنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال تعالى في مقام آخر واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون.
वसल्लम अन्नहु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह यरफ़उ बिहाज़ल किताबि अक़वामन व यज़अु बिही आख़रीन व क़ाल तआला फ़ी शान हबीबिही आमिरन व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ ख़िसालिहि सल्लू अलैहि व आलिहि ख़नाए काबा का मंज़र ऐ खुदा दिखा दे मुझे मक्का व शहर मदीने को देखने दे मुझे बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ ख़िसालिहि सल्लू अलैहि व आलिहि व मकामात मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ ख़िसालिहि सल्लू अलैहि व आलिहि ऐ खुदा सैराब कर आब ज़मज़म से मुझे इस्तिलाम हजर अस्वद से मसर्रत कर मुझे बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ ख़िसालिहि सल्लू अलैहि व आलिहि गुंबद खज़रा दिखा दे और रोज़ा अतहर मुझे दरमियान कब्र मिंबर गिड़गिड़ाने को दे मुझे बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ ख़िसालिहि सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम मकर्रम सदर इजलास, उपस्थित काबिल कदर हज़रत उलमाए किराम,
মুরব্বী সাহেব হল, আমার জওয়ান ভাইয়ে নকল, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বই নকল, আল্লাহ তাবারকা ওয়া তাআলার মেহেরবানি, দয়া আর মায়া এই এলাকার উপরে হযরত মরহুম আমির শরীয়ত সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির নামে এক মুদরসারে প্রতিষ্ঠা করা হয়েছে, যে মুদরসার মাঝে কোরআন দে হিফজ করা হয়। আমার দুস্থ হল আর বুজুর্গ হল যে শখসিয়তর নামে আল্লাহ তাআলা এই নামর উসেলায় এই মুদরসারে নিশ্চয় কবুল করছে। এখানে কম দিনের ভিতরে আল্লাহ তাআলা বহুত তরক্কি আনায়াত করছে, আর আল্লাহ তাআলা আরো করতে হোক, আল্লাহুম্মা আমিন। 2011 না আপনার 2008 যখন হজ গেলাম, আমি হজ গেছি কেন কইবার লাগে কইয়ার না, হযরত আমির শরীয়ত রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইনো আছে। একদিন জন্নতুল বকির মাঝে গেলাম, আখতা দেখি তাইন আর লগে এক দল মানুষ। আমি চিন্তা করলাম ইনো তো বরাক বেলির মানুষ নাই, আর আসামরও মানুষ নাই, বা কিছু চাইলাম, গিয়া দেখলাম লগে 2-3 জন আমরা বরাক বেলির, আর একটা মানুষ আমি চিনি না। কইলাম মনে মনে যে খিচা ব্যাপার, তো তাইন দিয়ারও তো ও গিয়া কইতরা অন অমুকর কবর অনা ওতা ও, আর লগইয়া খালি মানুষ দল বান্ধিয়া ঘুরিতরা। আমি এক চিন্তা করলাম যে ব্যাপারটা কিতা। ও তখন আমার মনে আইল যে আল্লাহ যখন মানুষরে মকবুল বানাইলা, তখন আল্লাহ তাআলা ফরিস্তা অখলরে এলান করি জানাই দেন যে আমি অমুকরে ভালো পাইছি। আর দুনিয়ার জমিনের মানুষের মাঝেও এটা এলান হয়ে যায় যে অমুক আল্লাহর কাছে পালা মানুষ বলিয়া মকবুল মানুষ করিয়া। আমরা দেশের মানুষ না, কিন্তু তাইন লগইয়া খালি দল বান্ধিয়া খালি তাইন যেন যাই আপনার আত তুলেন, দোয়া করেন, লগইয়া সারাই দোয়া করেন। এরপরে আপনার মক্কা শরীফ হরমর ভিতরে বল, আমার একজনে কইলা যে ও আপনি আইতা হজরত নবাব। ও গেলাম আমরা, আর বাক্কা বরাক বেলির নইমুদ্দিন সাহেব আসলা নদোয়ার আমরা সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট আমরা আরও যে এই ম্যানেজার। এরপরে আরও কিছু বুজুর্গ হল কইলা খতম পড়িতা। আমি কইলাম যে কিয়র খতম, বলে আমরা ইন্ডিয়ান একজন মানুষের খতম। কোনো খতম পড়িলাম, এরপরে দোয়া করলা। দোয়া করতে সময় আশপাশ মানুষ ছাড়া ও খিতার লাগে খেয়ে দোয়া করে, তো খেয়েও দোয়া খতরা, খেয়েও আপনার নসিহত খতরা, খেয়েও অবায় সাইতরা, খেয়েও অবায় সাইতরা, খেয়েও খেয়ের লোকে নাই। ও খেয়েও খেয়ের খাওয়াতো নাই। আমরা আপনার 10-12 জন দোয়া শুরু করছেন, আশপাশের সারা মানুষও দেখি দোয়া শুরু করেছে। এরপরে আমার একজনে কইল যে মান হুয়া। আমি কইলাম হুয়া শেখুল হিন্দ। কইলেন খেয়ে। আমি কইলাম হিন্দুস্তানের এক বুজুর্গ। বাদে গিয়া হে মুলাকাত করলো, আরবিতে মাত কথা শুরু করলো। আমার হওয়ার উদ্দেশ্য অন্য কিচ্ছু নাই, যে এই শখসিয়তর নামে এই মুদরসা আল্লাহ তাআলার মেহেরবানি, এর লাগে এটা তরক্কি ওর, আর ইনশাআল্লাহ বেশি দিন যাইতো না, আরো আল্লাহ তরক্কি দিবা। আমার দোস্ত হল আর বুজুর্গ হল ইনো ফলানি হয় কোরআনে করিম। বলেন কোরআনে করিম আপনার আমার সংবিধান, যে কোরআনে করিমের মাঝে ৬৬৬৬ আয়াত আছে, সেও ৬৫০০ হয়েছেন, আরো বেশ কম আছে। কইদরা এই কোরআনে করিমর ৬৫০০ দরকার, মাত্র ৫০০ আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন।
যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা করণীয় কোনটা বর্জনীয়। অর্থাৎ শরীয়তর হুকুম আহকাম মাত্র 500 আয়াতের মাঝে সীমাবদ্ধ রইল। এখন আরো 6000 আয়াত, তাহলে আল্লাহ ইগুন কিতার লাগি নাজিল করলা। ওইটা 6000 আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন আপনারে আমারে নসিহত করার লাগি, উপদেশ দিবার লাগি। এই নসিহত আর উপদেশে আবার 3 ভাগে বিভক্ত করছেন। একটা কইছেন তাজকির বি আলা ইল্লাহ, অর্থাৎ আল্লাহর কুদরতর বয়ান দিয়া আপনার আমারে নসিহত করা হয়েছে। এই ব্যাপারে প্রায় 2000 আয়াত। 2 নম্বর কইছেন তাজকির ফি আইয়ামিল্লাহ, অর্থাৎ অতীতের বিভিন্ন ঘটনা হল কোরআনে করিম আল্লাহ তাআলা তুলিয়া ধরছেন, যে ঘটনা হল শুনিয়া আপনি আর আমি সংশোধিত হইতাম, আমরা জিন্দেগিরে বানাইতাম। এই ব্যাপারে আরো 2000 আয়াত। এরপরে কইতরা তাজকির বিমা বাদাল মউত, আপনি আর আমি পয়লা আসলাম আলমে আরওয়াহ, এই আরওয়াহর জগৎ থেকে আইসি আলমে দুনিয়া বর্তমান যেন আছে। এরপরে যাইব আলমে বরজখ, অর্থাৎ কবর জিন্দেগি। আর এরপরে আরো জগৎ আছে, যে জগতের নাম আলমে আখেরাত, শেষ জিন্দেগি। ও কইতরা আলমে বরজখ আর আলমে আখেরাত সম্বন্ধে আরো 2000 আয়াত আল্লাহ তাআলা নাজিল করছে। এই আয়াত হল শুনিয়া বুঝিয়া আপনি আর আমি সংশোধিত হইতাম। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, এই কোরআনে করিম আমি এক আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইতরা আমি আসমান রে দিতাম চাইছিলাম, জমিন রে দিতাম চাইছিলাম, ফাট রে দিতাম চাইছিলাম, কেউ এটা গছিছে না। শেষ পর্যন্ত মানব জাতিয়ে সেই কোরআনে করিম গছিলিস। কইতরা আল্লাহ তাআলা জলালি গরম, আল্লাহ সূর্য সৃষ্টি করছে, এই সূর্যর তেজ আলো যেটা এটাও গরম। আবার সেই সূর্যর আলো যখন চন্দ্র গ্রহণ করে তখন 14 রাত করে চাঁদর দিন রাত, আপনি সারা রাত থাকলেও এই সময় গরম লাগে না। এই হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনে করিম যেটা তান কালামুল্লাহ, কালাম এটাও আপনার গরম। এখন এটা আমরা বরদাস্ত কিলা করলাম। ও হইতরা জেলা সূর্যর আলো চন্দ্র গ্রহণ করার কারণে আমরা বরদাস্ত করতাম পারি, ঠিক সেইভাবে এই কোরআনে করিম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সিনার মাধ্যমে এই দুনিয়ার জমিনে আমরা পাইছি, এর কারণে বরদাস্ত করতাম পারি। আর না হয় মানব জাতিয়ে এই কোরআন বরদাস্ত করার কথা নাই। এক বুজুর্গে খুব সুন্দর এক মিসাল দিছেন যে আমরা এটা বরদাস্ত কিলা করি, আর ওখান বুঝাইতে গিয়া কইরা 80-85 বছরের এক ভদ্র লোক তার পরিবারে লিস্ট একটা বানাইয়া কইছেন যে এই বস্তুগুলা বাজার থাকিয়া ক্রয় করিয়া আনুকা। এই গেছেন গিয়া ওটা 1 কেজি, ওটা আধা কেজি, ওটা 1.5 কেজি লইতে লইতে বেগর ওজন হয়ে গেছে প্রায় 27-28 কেজি। এখন 80-85 বছরের বুজুর এই তো এগু বইয়া নিয়া নেবা বড় কঠিন ব্যাপার নাই না, বড় কষ্ট করি কতক্ষণ আগুয়াইয়াও দেখুন তার 22 বছরের এক ছেলে অগু আইছে, কইলা ওবা তুন আইসত নিরে বাজারও, বলে ওই আব্বা, বলে তে এক কাম কর, ও ব্যাগু নিয়া তোর মার কাছে পৌঁছাইয়া দিয়া। হে কইল বাবা আমার বন্ধু বান্ধব ফারা বারসাইত্রা অপেক্ষা খতরা, আমি এরার লোকে সাক্ষাৎ না করিয়া বাড়ি যেতাম পারতাম না। আর হইয়া মা ঠিকানার গছিছে না, তাই চিন্তা করলা খিতা করি আরো কত টানি টানি লইয়া আপনার আগুয়াইছে গিয়া ভাইলা 20 বছরের আরো ছেলে, কইলা নুরুদ্দিন তুনো আইসত নিরি, বলে ওই আব্বা আইসি, বলে এক কাম কর ব্যাগগুতা আপনার তোর মার কাছে পৌঁছাইয়া দিয়া। এ কইল বাবা আমি আইতাম না, আসলাম আমার কিছু সহপাঠী এরা আমারে ফোন করছেন যে ওলা জরুরত
এর কারণে আইসি, আমি এখন যাইতাম পারতাম না। এটা চিন্তা করলো আপনার ফাইনতে আপনার অস্বীকার করিলেইলা আমি তো আর ব্যাগ লইয়ে যাবো লাগ। আরো কতক্ষণ গিয়া ভাইল 18 বছরের আরো ছেলে, ও ভাইয়া কইল ও তুন আইসত নিরে, বলে ওই আব্বা আইসি। বলে এক কাম করবা, তোর বড় দুইও করে কইছিলাম বেগও নিয়া বাড়ির দিতা, দুইকে গছি সই না তুন গুতা নে রেবা। হে কইল ওই আপনার বড় দুইজন রে, আচ্ছা বড় দুইজন রে কথা উনাইতে পারছো না, আমারে নরম পাইছো, আমি নিতাম, আমি পারতাম না। এখন বুড়া বেটায় কইল রে ঘুরন দি মারো খিতা করতাম না তো আমি আমার কাম করাও লাগবে। আস্তে আস্তে আপনার ব্যাগ টানি টানি লইয়া ও বাড়ির দ্বার লইতে না লইতে বুড়া কি খালো এক ফুয়া ভাইছি, গুর বয়স 3.5 থেকে 4 বছর হইব। ইগে যেমনে দেখছে বাবায় ব্যাগ লইয়া আইতা আইয়া উচ্চাফট মারি দৌড়ছে, বুঝছেন না, আর দড়িও কইছে বাবা আমার টাইম দেও। বাবায় কইলা বেআন্দাজ তোর বড় 3 গে আপনার গছি সই না, আর তুন খিলা নিবি রে। আসল উদ্দেশ্য বেগর ভিতরে মিঠাই মাটাই বিস্কুট যেটা আনছেন হবাজু সমাল তো হে আপনার কোনো কলে মানে না, কয় না বাবা আমি নিতাম পারবো দেবাও লাগবো আমার লগে। এখন হরুতারে বুঝতে বা কঠিন ব্যাপার নাই, আস্তা যদি আপনার হ্যাঁ হইয়া খান্দা শুরু করে দিয়ে সমাল নি বড় মুশকিল। ও কইতরা বাদশাহ আকবরের সময় মোল্লা দুপিয়াদি বলে আপনার গিয়া গপসপ আরম্ভ হইছে। বাদে বাদশাহ আকবরে কইলা যে আল্লাহ আমার ইলা ক্ষমতা দিছই সারা মানুষে একটা বুঝ দিয়া চলিয়া যাইয়া। মোল্লা দুপিয়া যে কইলা সারা মানুষ তো দূরের কথা, 3-4 বছরের হরুতারও তুমি বুঝ দিতে পারতাই না। বাদশাহ আকবরে কইলা ইটা খিতা খসবেটা, বলে কইয়ার তো আর যদি মানো না আমি আপনার 3-3.5 বছরের ফুয়া তোমার, আর তুমি বাপ এখন পরীক্ষা হইতো, বলে ঠিক আছে। তাই সিংহাসন গিয়া বইসই, হে হদারও গিয়া খালি ফেন ফেনাইয়া খান্দা শুরু করছে। বাদশাহ আকবরে কইলা যাও সাইন আমার ফুয়াইকে খান্দে কি। ও উজির নাজির খটোয়াল এরা গেলা গিয়া কইলা ওবা তুমি খান্দো কিতার লাগি, বলে আমারে ফাতিলে গুয়ানিয়া দেও। ফাতিল চিন্তা তো এখন ইতা নাই, আগে ফাতিল দিয়া সবজি উবজি আপনার বিয়া সাথী সিন্নি বাড়ি দিতা, আর মাটির একজাত বর্তন আসলো ইতারে সানখি কইতা, বলা না ইতা ওলা গাথালা দুইও হাত দি ফটাইঙ্গর তাকি লইয়া বাদ দিতা, খাইয়া হিরিয়া লইতা, ওলা এক জবানা আসলো না। এখন আপনার বর্তনের প্লেটর মাঝখান আপনার উভরে দি তোলা, আপনার ও দুগু সাইড আপনার চিত্রাইয়া দেবার পরে দেখা যায় বর্তন ভরা, ওলা না। সামান্য আগে স্টিলের একদার কাপ বার হয়েছিল রে ভাই, ইয়া আল্লাহ ইগুর আধা খান ডালাই দেবা, ইখান তো ভয়লা বুঝা গেছে না, চা দেখলে বুঝা যায় বছরে খাইয়া বুড়াই যেত না, 3 পিয়াস মারার পরে চা শেষ, ওলা হয়ে যেত না। ও আপনার ফাতিল তারে আনিয়া দেবা হইল, আনিয়া দেবার পরে হে হতবিল খেয়ে খালাইয়া হিরিয়া লাগাইছে খান্দা। ও বাদশাহ করে কইলা যাও রে আমার ভয় এখন কিতার লাগে খান্দে। ও আপনার আইয়া কইলা বাবা তুমি ফাতিল কইলা দিলাম, এখন খিতে হইছে খান্দস কি, বলে আমার হাতি এগুয়া দিয়ে দেও। এখন বাদশাহ আকবরের দরবারে তো হাতির কোনো অভাব নাই, ও কইলা আমার ভুয়া কইছে দিতে নিয়া দেও। ও হাতি এগু নিয়া দিলা, এরপরে আপনার ফুড়ো দরিয়া আপনার খানো দরিয়া কথা আতাই উঠাই হতবিল বাদে হিরিয়া লাগাইছে খান্দা। ও আপনার বাদশাহ করে কইলা যাও সাইন দে এখনই কে খান্দে কি। ও আইলা আইয়ালে কইলা বাবা তুমি ফাতিল কইলা দিলাম, হাতি কইলা দিলাম, এখন খান্দ খিতার লাগি, বলে আমার হাতি ওগুরে ফাতিলর ভিতরে হারাইয়া দেও। এখন কিতা কইছে কয় ফাতিলর ভিতরে বলে হাতি ওগুরে হারাইয়া দিতা। বাদশাহ আকবরে উনিয়া কইলা রে বাবা আর আগে দিয়ে আগুয়াইস না, আমি বুঝি লাইছি, হাসাও হরুতার বুঝতে পারাইতো না। ওই এই চিন্তা করলা যে আমরা আর ইগুরে বুঝ খিলা দেই, ও এক মনে মনে টেকনিক অ্যাপ্লাই করিয়া কইলা মানুষ না যদি নিতে খসতে আপনার মাথা ভাত আমি মাথা তুলিয়া দিয়া। ও হে মাথার ওলানো আইসে আর বেগু থাইন আদি তুলিয়া ধরছই, আর বেগর সুর গিয়া তার মাথাত লাগছে, আর কইসইন 8। ও হে 8-এর 8 থাইন লগই 8 ইতরা, আর আসলে বেগ তাইন তুলা মারি দরাত, আর সুর তার মাথাত লাগছে, আর হে বুধবার হে বুয়ানের মাথান বুঝছেন আপনার গরুর দ্বার লোয়ার লোকে লোকে যেমনে মায়ে দেখছেন যে ইন তো হকিকত বলা বুঝছেন না,
আমরা আর অত বড় ব্যাগ তার 4 বছরের ভুয়ার মাথা কইছে নটিয়া দোয়াই আল্লাহ তুমি তো কোনো মানুষের ভয় দিস না। ওই সময় আপনার এই ভুয়ার বাপে কইল বলে কিতা হইছে, বলে আমার 4 বছরের ভুয়া তো শেষ করিয়া আসছো। ওই ইশারা দিয়া বুঝাইলা ব্যবহার অন্য হলে তুমি বুঝছত না। ও হেইন বাদে বুঝছেন, এরপরে ব্যাগ নেবার পরে মায়ে আঞ্জা করি ফুয়ারে লইছেন আর কইছেন বাবা তুমি আপনার বাজারের ব্যাগ বইয়া লইয়া আইসনি। বলে ওই আম্মা আপনার ও তারে নাক দিলা আদর করলা, ও তাই বুঝাইতরা ঠিক সেইভাবে কোরআনে করিম আল্লাহ তাআলা তান কুদরতি আতর মাঝে রাখছেন। আর আপনি আর আমি যারা তিলাওয়াত করি মুখস্থ করি, ও যেমন বেগর সুর জেলা আপনার মাথাত লাগের ও হিসাবে রাখা, আর আমরা মনে করি আর কোরআন কান আমরা বইয়া ফিরাইয়ার, বিলকুল না। এই কোরআনে করিম আমরা বইয়া ফিরাইয়ার না, আল্লাহ তাআলা তার কুদরতি আতর মাঝে রাখছেন। আর আমরা মনে করি আর কোরআন কান আমরা বইয়া ফিরাইয়ার। আমার দুস্থ হলার বুজুর্গ হল ও যেভাবে আমরা কোরআন রে গ্রহণ করব, এই কোরআনে করিমর খাতিরে আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাআলা আপনার আমার ইহকাল পরকাল রে মঙ্গল করিয়া দিবা। হুক্কা সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমরা কিলা গছিলাম বুঝবেই শুনি কান আমরা সরাসরি কোরআন ইকান বইয়া ফিরাইয়াম না। আমার দুস্থ হলার বুজুর্গ হল এই কোরআন যখন দুনিয়ার জমিনে নাজিল হয়ে গেল, এর আগে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা আমিন লকব দিছেন, সাদিক লকব দিছেন। একজনে আরেকজনকে দেখলে কইতা হৌ যে এক মানুষ দেখরাইনি, ইয়া আল্লাহ ইলা বালা মানুষ জিন্দেগিতে আমরা দেখছি না। আর আমরা বিশ্বাসী কথা ইলা বালা মানুষ আর দুনিয়ার জমিনে আইতা না। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, যখন কোরআন নাজিল হয়ে গেল তখন এই কোরআনে করিম রে আল্লাহ রসুলে আমরা সফা ফাড়র দ্বারো আপনার হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী আসলাম, এন গোরর মাঝে কোরআন তিলাওয়াত করতা আর সাহাবায়ে কেরাম হলরে তিলাওয়াত করি হুনাইতা। ওই সময় তারা একট্টা হইয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বাইকাট করলা, আর দারে আরকাম তাকি বার হইতে দেন না, আর নবীজির লোকে অন্য কেউ গিয়া মিলতো এই সুযোগও দেন না। এই অবস্থা যখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহাল ও গয়রা মিলিয়া এক মিটিং ডাকিলা। মিটিং ডাকার উদ্দেশ্য হইল যে এনে কিলা শেষ করা যায়। আবু জাহালে উঠিয়া কইল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা যেন আনিয়া দিতে পারবা, এনে 100টা লাল উট দিমু। কইতো হযরত উমর ফালমারি উঠিছেন, উঠিয়া কইলা রে হলো মা নাই বাপ নাই আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়া খেয়েও লোকে নাই, ওলা এক মানুষরে যদি হত্যা করিয়া আনা হয় 100 লাল উট দিবার এনাম ঘোষণা করলায়, তাহলে ই এলাকার প্রভাবশালী ধনী এক মানুষের মাথা আনলে খিতা দিবা। কইয়াও কইলা তলোয়ার লইছেন আর কইছেন এনে আনতে এটা কিচ্ছু লাগতো না, এখন কি আমি লইয়া যাও। কইয়াও বলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইস তলোয়ার লইয়া বারনির পরে রাস্তা তাইয়া ফাইলা এক সাহাবী, এই আপনার দারে আরকাম তাকিয়া লুকাইয়া গেছলা, লুকাইয়া আইতরা আপনার হঠাৎ দেখা হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে। তখন তো তাই মুসলমান নাই, তলোয়ার আতো। এই সাহাবী কইলা ও আবু উমর তুমি খানো যাইতা? তাই নটিয়া কইলা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা আনা দিতাম, এটা লুকাইল খারবার নাই তো। ও তাই না কইলা কিতার লাগি রে বা, তুমি তাই তো এনে আমিল লকব দিলায়, সাদিক লকব দিলায়, আপনার ইলা বালা মানুষ জমিনও খেও নাই ই কথা সাক্ষী দিলায়, আর এখন তার মাথা কিতার লাগি আনতায়। ওই সময় হযরত উমরে কইলা এর লগে কোনো দুশ্মনী নাই, এই উপরে যে কোরআন নাজিল হইছে এক বই তাইন হইতরা যে কোরআন নামে ইকানোর কারণে আমরার বাপ দাদার ধর্ম সারা ধ্বংস হয়ে যাইব, আর এনে শেষ করিলে ইকানো শেষ হয়ে যাব। ওই সময় এই সাহাবী কইলা ও উমর জানে শেষ করার যারায়, কিন্তু ইকান তুমি জানো না নি তোমার যে
গরো এই কোরআন হামাই গেছে ইকান তুমি খবর লইছাই হযরত উমরে কইলা ইতা কিতা মাতস বেটা আমি জিন্দা থাকতে আমার গরো কোরআন কিলা মাইব ওই সময় এই সাহাবিয়ে কইলা ভাই তুমি বিশ্বাস করবা কিনা জানি না তোমার বোন আর বনি জামাই মুসলমান হইয়া কোরআন তিলাওয়াত করতরা হযরত উমরে কইলা হাসা করে নিবি বলে ওই ও কইলা তলোয়ার নামাইয়া কইলা তলোয়ার কইলাম আগে ওবাদুর খবর লই দৌড়াইয়া গেছই গিয়া আমরা আর বারে থাকিও বুধবাইন খিতা গুনগুন গুন আওয়াজ চলে দরজার টুকি মারছেন মারার লগে লগে হযরত তানবনির নাম আসলো উম্মে জমিল আর ডাক নাম আসলো হযরত ফাতিমা আমরা আর ডাক দেবার লগে লগে তখন এক মেসাবে হযরত উম্মে জমিল আর তান জামাইরে কোরআন শিক্ষা দিতরা ও হযরত ফাতিমা কইলা এক কাম করে তুমি তাই আপনার লুকাই যাও আর আমি দরজা খুলি নিশ্চয় আমার ভাই উমর হইবা আর পয়লা দেখা হইবার আমার উপরে হইব আর বাদে চিন্তা করা যাইব দরজা খুলিয়া হাসাও দেখুন তো হযরত উমর ওই সময় হযরত উমরে কইলা কিতা পড়াতে আসলাই তাই কইলা না বা আমরা কষ্ট করাতে আসলাম বলে না হক মাত মাত কারবার কিতা করছো আমি বারে থাকি শুনিলেইছি তখন তাই কইলা শুনিলাও তে আর আমার জিকার করো কি ওই সময় হযরত উমরে কইলা এক মার দুধ দুইজনে খাইলাম তুমি আপনার কোরআন গরো হারাই দিলাই আমার লোকে তো মশওয়ারা করা খান উচিত আসল না উম্মে জমিলে কইলা ভাই হেদায়ত আল্লাহ খারে কোন সময় করবা ইকান কেউ হইতে পারত নাই এখন ব্যাপার হইল আল্লাহ আমারে হেদায়ত করিলেইছেন ইকান তো মশওয়ারা করার সময় নাই রে বা খোয়ার লগে লগে বলে আপনার আদ দিয়ে খেসা লাগাইলা ফাও দিও খেসিলা তলোয়ারর উল্টা পিঠ দিও ডান্ডা দিলা রক্ত চিৎকারি দিয়া আপনার বাবা আরম্ভ হইল এখানে যেত দুশ্মন ও কোনাখানে শেষে একবার কিছু দরদ আয় মারতে মারতে যখন রক্ত বারুনি আরম্ভ হইছে ওই সময় থোড়া দম লইলা হযরতে উম্মে জমিলর মুখে দিতাইন সাইত্রা আর হযরতে আপনার উমরে ও থানবা সাইত্রা ও হঠাৎ উঠিয়া কইলা হযরত উমরে ওই আচ্ছা কিতা বড়াত আসলে ওখান দেখাস না আমারে উম্মে জমিলে কইলা ভাই ইখান দেখতে হইলে ইলা দেখতে পারতা না পাক পবিত্র দরকার যাক শেষ পর্যন্ত হইলা আপনার এই পাক পবিত্র হইলা আমি সংক্ষেপে কইয়া এরপরে কোরআনে করিম বার করলা আপনার সফা উল্টানির লগে লগে সূরা তাহা আপনার নজরে পড়লো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তিলাওয়াত করি করি ইন্নানি আনাল্লাহ ওখানে যাবার পরে তার মনটা আল্লাহ চেঞ্জ করে দিলাইলা তাই পড়ি লাইলা কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময় মেসাব আর বনি জামাই আপনার উগাতন থাকি বার হইয়া আইছে আইয়া কইলা এরে নো সুসংবাদ হুনো খাইল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন আয় আল্লাহ দুই উমরের মাঝে একজন রে আপনি মুসলমান বানাইয়া যদি দিলাও তাহলে ইসলামের বড় ফায়দা হইব একজন হযরত উমর ইবনুল খাত্তাব আর একজন উমর ইবনে হিশাম এই উমর ইবনে হিশাম আবু জাহলের নাম আসলো আর উমর ইবনুল খাত্তাব যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার দোস্ত খলার বুজুর্গ খলতুরা চিন্তা করুকা যে হযরতে উমরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হত্যা করাত গেছলা শেষ পর্যন্ত তাই কলমা পড়ি লইলা ফুকা সুবহানাল্লাহ নবীর দরবার দারে আরকামের মধ্যে গেলা আপনার আর দারে আরকামের ফরাদার সাহাবী ওকে কইলা ও উমর উদ্দেশ্য কিতা কিতার লাগি আইছো তাই কইলা এরে আমি আইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা নিতাম করিয়া এখন আইয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার কদম মোবারক আমার সর মাথা রাখবার লাগিয়া দরজা খোলা হইল আন্দা করি নবীজিরে দল্লা নবীজিও দল্লা আর পড়িলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এরপরে নবীজিয়ে কইলা ওযু করো ও উমর বাকি সাহাবী ওপরে অর্ডার দিলা
অজু করিয়া আবার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ইয়া রাসূলুল্লাহ এখন কিতা করা হইতো? নবীজি কইলা নামাজ পড়িতাম। বলে নামাজ খানো পড়িতা? বলে দারে আরকামের মাঝে পড়িতাম। বলে আগে খানো পড়িতা? বলে দারে আরকামের মাঝে পড়িতাম। হযরতে ওমর মুসলমান আর পরে আল্লাহ তাআলা কিলা হিম্মত দিছে তাই নটিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আগে দারে আরকাম নামাজ পড়িছেন আইজ বাইতুল্লাহ কে নামাজ পড়িতাম। ওই সময় আল্লাহ রসুলে কিছু আপনার নিষেধ করতে চাইলা হযরত উমরে মানছেন না, কইলে ইয়া রাসূলুল্লাহ আমি আগে হইয়া যাইব আপনারা করে যাওয়া গিয়াও আপনার বাইতুল্লাহর দ্বারো গিয়া কইলে ইয়া আবা জাহাল ইয়া উতবা ইয়া সাহেবা দাখুনি আবু জেহেল বারোইছে মনে 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 হয় মাথা লইয়াইস বারোইয়াও আপনার চেরা বা সাইয়া দেখেন তো খারবার অন্য হলে এইটা কিতা ব্যাপার। হযরত উমরে কইলা চাচা বাইতুল্লাহ খালি করক আমরা নামাজ পড়িতাম। বলে এটা কিতা মাতস পেতাম? বলে কইয়ার তো যদি আপনার বাইতুল্লাহ খালি করতে আপনার বেড়াচড়া করো তে চাচিন আইসারা লাড়িয়ে দিবা আর ভাই বোন হাবুলি আপনার এতিম বনি দিবা। এই অবস্থা দেখিয়া আস্তে আস্তে আপনার খরে দি হরা আরম্ভ হইল। আর ও সকল ফয়লা তাই তকবীর দিছে নারায়ে তকবীর হইয়া নারায়ে তকবীরের আওয়াজ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাইতুল্লাহ যাবার পরে সকল ফয়লাই আওয়াজ দিছেন। আর অন্তা কি নারায়ে তকবীরের আওয়াজ বার হইছে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও বাইতুল্লাহ নামাজ পড়া হইল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন আল্লাহর রাসূল নে মারার লাগি গেলা শেষ পর্যন্ত ঈমান আনিয়া আপনার নবীজির দিন রে প্রচার আর প্রসার করতে করতে শেষ পর্যন্ত তাই 2 নম্বর খলিফা হইলা। আর এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওলা মকবুল আর ওলা দামি বানাইছে। কইদরা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলা যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পিছনে নামাজ পড়িছেন আর নামাজ পড়িয়া বারইয়া আইছেন আইয়া দেখেন এক বেটি মানুষ মহিলা সাহাবী এন আত খাজুরের এক পাত্র এগু আর এই খাজুরের পাত্র দেখার লগে লগে মানে তাই স্বপ্নে দেখতরা আমরা আর কইলা ও আলী ভাই শুনি যাও এক কাম করো এই পাত্রটা লইয়া তুমি যাও জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর গিয়া তুমি ও খাজুর দিও আমার নয়া বাগানো খাজুর ধরছে তাই না খাইবা তোমার তান্ডেও খাবাইবা আমার বাগানের মাঝে খয়ের আর বরকত হইব হোক সুবহানাল্লাহ। তাই ও কথা খাজুরের পাত্র আত লইয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত নিয়া দিছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খাজুর অন্তাকি লইয়া হযরত আলী কইতরা আমার মুখ দিছেন। আমি শিবানী আরম্ভ করছি ওই সময় ফজরের আজান হয়ে গেছে আর আজান হইয়া কইলাম রে এটা কিতা দেখলাম আর মুখ দেখা যায় খাজুরের মজা আবো লাগাই লইস। ওই সময় ওযু করিয়া নামাজও গেলা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়লা। নামাজ পড়িয়া দোয়া মাসুরা শেষ করিয়া বারইয়া আইছেন। আবার লগে লগে জেলা স্বপ্নে দেখলা ওলা এক বেটি মানুষের আত আপনার খাজুরের পাত্র একটা এন দিয়া কইতা ও আলী এই আপনার খাজুরের পাত্র নিয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমর রে দিও তাই না খাইবা এবং তোমার তান্ডেও খাবাইবা আর আমার বাগানের মাঝে খয়ের আর বরকত হইব হোক সুবহানাল্লাহ। তাই লইয়া গেছে নিয়া হযরত উমরের কাছে দিলা। হযরত উমরে বলে ও পাত্রটাকে একটা খাজুর তান মুখ দিছেন আর দেবার পরে জেলা স্বপ্নে মজা পাইছিলা ওলা মজা লাগছে কইলা ও উমর খাজুর তো বাক্কা আছে দেখিয়া সারার হইব আরো একটা খাজুর আমারে দেও না। ওই সময় হযরত উমরে কইলা ও আলী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আর একটা খাজুর দিতা তাহলে আমিও তোমার আর একটা খাজুর দিলাম মানে। হযরত আলী কইলা আয় খলিফাতুল মুসলিমিন আপনিও স্বপ্নে দেখছেন না কিতা? তাই কইলা কিতা রে গো? বলে আমি স্বপ্নে দেখলাম ওলা আর আপনি আপনার খাজুর দেওয়ার পরে আপনি কইতরা নবীজি যদি দিতা তাহলে তো আমি দিলাম মনে তাহলে বুঝা যায় তো আপনিও মনে হয় স্বপ্নে দেখছেন। হযরত উমরে কইলা আল্লাহে
আল্লাহর কসম খাইয়া খুইয়ার আমারে গাইবী ভাবেও জানানি হইছে না, কোনো স্বপ্ন দেখানি হইছে না। ওয়ালাকিন্নাল মুমিনা ইজা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ, কইলা যখন খালিস মুমিন বনি যাইবা, কোরআনের প্রতি এসকার মহব্বত বনি যাইব, তখন আল্লাহ অনেক জিনিস তান কুদরতি ভাবে দেখাইয়া দিলেন। হযরত উমর যেইন আল্লাহর রাসূলরে মারার লাগি গেছলা, এইন আপনার স্বপ্ন না দেখিয়া গাইবি না শুনিয়াও আপনার হযরতে আলীয়ে স্বপ্নে কিতা দেখছেন, ওখান পর্যন্ত আল্লাহ তান দিলর মাঝে ডালিয়া দিলেইছেন, তাই বুঝবাইলেইছেন। হকে সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, আজ চিন্তা করুকা এই কোরআনে করিমর লগে যদি সম্পর্ক আমরা রাখি, তাহলে আল্লাহ আমরা ইলা বানাইতা পারবানি না পারতাম না। তো আমি খাত আসলাম হযরতে উমর ফারুক, এই হযরতে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারে আর কামর মাঝে আপনার ফয়লা কোরআন শিক্ষা দেবা শুরু করছেন, যেটা সফা ফাড়র দ্বারা এর লাগি ইটারে হয় মুদরসায় দারে আর কাম, মানে ইসলামের ইতিহাসের সকল ফয়লা মাদ্রাসা হইল গিয়া দারে আর কাম, যেটা ওটা এর ভরে কইতরা আপনার মদিনা শরীফ তাকিয়া সাহাবা আমরা কিছু মানুষ আইতা মক্কা শরীফ হজর নিয়তে। ওই সময় আল্লাহ রসুলে যখন ইসলামের দাওয়াত দিলা, দুই সাহাবি আপনার এরা দুইজনে ইমান গ্রহণ করিলেইছেন। একজনের নাম হইল আসাদ ইবনে জুরারা, আর দ্বিতীয় জনের নাম হইল যকওয়ান ইবনে আবদে কয়েস। এরা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মদিনা শরীফ গেলা। এর পরে কইতরা ক্রমান্বয়ে ওলা আইতে আইতে এর ফরের বছরের আপনার জুমরায় আকবর দ্বারা আউস আর হযরত গোত্রের মানুষ আইরা, এই আউস গোত্রের 10 জন মানুষে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করি লইলা। তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, তুমি দেন আপনার মদিনাত গিয়া আপনার ইসলামের খাম করা আরম্ভ করো, দাওয়াত দেওয়া আরম্ভ করো। ওই সময় একজনে কইলে, ইয়া রাসূলুল্লাহ 120 বছর হয়ে গেছে হযরত আর আউস গোত্র দুইটার মাঝে আপনার যুদ্ধ চলে, এই যুদ্ধের মাঝে আপনার সামান্য শিথিলতা আইছে, একটু নিয়ন্ত্রণের মাঝে আইও, তখন আমরা ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করব। তখন গিয়া তারা হযরতে আসাদ ইবনে জুরারার গরো আপনার কোরআনে করিম শিক্ষা দেবা লাগাইলা। এই কোরআনে করিম শিক্ষা দিতরা। ওই সময় এক সিটি বাতাইলা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমরার কাছে একজন মানুষ পাঠাক্কা, যেন আপনার ইসলামের দাওয়াত দিবা, কোরআন শিক্ষা দিবা, মাসলা মাসাইল বয়ান করবা, আর আমরার ইমামতি করবা। হুক্কে সুবহানাল্লাহ। কিতাবের মাঝে এই কথা চিন্তা করলে দেখা যায়, দিনের দাওয়াত সাধারণ মানুষেও দিতে পারে, তবলিগের কাম যে কোনো মানুষে করতে পারে, কিন্তু মাসলা মাসাইল আলোচনা করা, ইমামতি করা, আপনার দিনের পূর্ণাঙ্গ শিক্ষা দেবা, কোরআন শিক্ষা দেবা, আপনার কোরআন যারা পড়তো না এরার দ্বারা সম্ভব নয়। এর লাগি উলামায়ে কেরাম হল ছাড়া আপনার আর কোরআন শিক্ষা দেওয়া যায় না, মাসলা মাসাইল ইকানি যায় না, আপনার ফজাইল বর্ণনা করা যায়, কিন্তু আপনার এই সারা শিক্ষা দিতে হইলে আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, আপনার কোরআন আর হাদিসের শিক্ষা শিক্ষিত হইতে লাগবো। ও জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আপনার হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার এই সাইরো খাম খরার লাগিয়া মদিনা শরীফ ফাটাইছেন। হুক্কে সুবহানাল্লাহ। এই মুসআব ইবনে উমার মুসলমান হইছেন যখন, এই মুসলমান হওয়ার পরে এন লোক আপনার গোষ্ঠী গাড়া আত্মীয় স্বজন ছাড়ায় তখন ছাড়ি দিছেন এখানে অসহায় অবস্থায়। কইদরা ওলা ধনী পরিবারের ছেলে আসলা, সেই যুগ 200 দিরহম দামের কাপড় পিন্দি তাকে। সুবহানাল্লাহ। আজ যদি 200 দিরহম স্বর্ণ মুদ্রা ইগোর ভ্যালুয়েশন যদি আপনি এখন করেন, তাহলে 20 লাখ টাকার কম হইতো না। আমরা ইন্ডিয়ার যত বড় ধনী ব্যক্তি উৎকান এখানে তান গোত্র আপনার 20 লাখ টাকার কাপড় নাই। যে বেটায় সেই সময় আপনার অত দামি কাপড় পিন্দিতা, ওলা সুন্দর চেরা বিশিষ্ট আসলা, এবং আপনার গোয়ামুরি চুল আসলো,
আপনার বহুত মানুষে তানে দামান বানাইতা করি জনুন আসলা, বহুত ফুলিনতে জামাই লইতা করি পাগল আসলা। এই যখন মুসলমান ওই গেলা তখন মা বাপ আত্মীয় স্বজনের সারাই কর্তাকে বার করে দিলেই না। আমার ভাই এখন পরে আমি ঘটনা কইয়া ও যখন আপনার এই দ্বারে আসাদে জুরারের মাঝে তখন তাই কোরআন শিক্ষা দেবা লাগাইলা, মাসলা মাসাইল আলোচনা করলা। এরপরে আপনার এই ইসলামী শিক্ষা দিলা, নমাজ পড়ানি আরম্ভ করলা। এর কিছুদিন না বাক্কা দিন পরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তশরিফ নিলা। নেবার পরে আমরা মসজিদে নববীর মাঝে আপনার এক মুদরসা প্রতিষ্ঠা করলা, আপনার ইউনিভার্সিটি হিসাবে, যেখানে আপনার আসহাবে মুদরসায় আসহাবে সুফা হয়। আপনার এই আসহাবে সুফা এই মুদরসার যারা পড়িতা এরারে আসহাবে সুফা হইতো। আপনার এই পয়লা 3 নম্বর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাবার পরে এই মসজিদে নববী আপনার শিক্ষাগার প্রতিষ্ঠা করলাম। কোরআন আলোচনা হইতো, মাসলা মাসাইল বয়ান করা হইতো। এরপরে ওলা মসজিদ যখন আস্তে আস্তে বনা আরম্ভ হইল, জায়গায় জায়গায় আপনার মসজিদ যখন প্রতিষ্ঠা করা হইল, আর ইসলামের প্রচার আর প্রসার আরম্ভ হইতে হইতে যখন উমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন হইলা, জানে 5ম খলিফা কয়, জান রাজত্বর সময় বাগে আর ছাগলে এক মাঠো আপনার চলাফেরা করতা, এক গাঁটো পানি পান করতা, বাগে ছাগলটা আক্রমণ করতো না মুসলমান কি পর্যন্ত ন্যায় ফরায় আসলা একবার চিন্তা করুকা। এই হযরত মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আপনার ইসলামী শিক্ষার প্রচার আর প্রসারে ব্যাপকভাবে খরাত লাগিয়া এক মুদরসা প্রতিষ্ঠা করিয়া এক মুদরসার উস্তাদরে তখনকার যুগর 200 স্বর্ণ মুদ্রার আশরাফি বেতন নির্ধারণ করছেন। খুব সুবহানাল্লাহ। আজ এর ভ্যালু বেতন 20 লাখ টাকার কম হইতো না। আস্থা আপনার এই দারুল উলুম বাসখান্দি বাদে খাসার ডিস্ট্রিক্টে যত মুদরসা আছে সারার বেতন এখানে করলেও মনে হয় 20 লাখ টাকা হইতো না, ওই মনে করে যায়। কিন্তু হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আপনার তখন আপনার এই ভ্যালুয়েশন 20 লাখ টাকা হইব। এক উস্তাদর বেতন নির্ধারণ করছেন। খুব সুবহানাল্লাহ। আজ আমরা সমাজে এই আলিম অকলরে কিতা দাম দিয়ার, হাফিজ অকলরে কিতা দাম দিয়ার, কারি সাহেব অকলরে কিতা দাম দিয়ার, আপনার 2-4 টাকা দিলেও আপনার বড়াই বলে আমি তো ওটা করছি, আমি ওটা করছি। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনার 200 স্বর্ণ মুদ্রা আপনার এক উস্তাদর আপনার বেতন তাই নির্ধারণ করছেন। এইভাবে আস্তে আস্তে পৃথিবীর কোনায় কোনায় আপনার ইসলামের প্রচার আর প্রসার আরম্ভ হয়েছে। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল এর লাগিয়া ইনো এক মুদরসা প্রতিষ্ঠা হয়েছে। আপনার কোরআন পড়ানি হয়, কোরআনের লগে সম্পর্ক রাখলে আপনার আমার দুনিয়াত কি লাভ হইব আর খাইল কিয়ামতের ময়দানে কি লাভ হইব। কইদরা বিশরে হাফি নামে আল্লাহর এক বন্দা মদ খাইতে 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 তাল হইয়া সব সময় থাকতা। একদিন বলে আপনার আর মদর ফাট্টা তুলনা দিছেন আর কত গিয়া পাইছেন খাগো দেখান, আর খাগো দেখান ভাইয়া আত লইয়া দেখেন ইকান লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। মদ খাবার যার বেটা ই রহমান আর রহিম নাম ইকান দেখিয়া দিল ওলা এক বাড়ি মারছে, হিবায় না গিয়া গুরিয়া বেটা গরু আইছে, আইয়া ওখান রে ফুসিয়া দুলা বালি ওটা হরাইয়া আপনার খুব আদর যত্ন করিয়া কইলরে কোন বেআন্দাজার কোন না ফরমানে আমার আল্লাহর নাম কত ফেলাইছে মানুষে ফাউদি উড়িবা আপনার লাচিবা ওখান রে হেফাজত করিয়া খুব আদর যত্ন করিয়া ওখান রে থইয়া আপনার হেতার মদর ভাট্টা ত্রানা দিছে। হিনো গিয়া মদ খাইয়া আপনার ঠাল হইয়া এখানে ইন্টারন্যাশনাল মধুরি আসলো আপনার ও পর্যন্ত বেগর গিয়ে আজিছে। কইরা এই এলাকার মাঝে আল্লাহর এক অলি বলে এই নে রাইত গাইবি আওয়াজ শুনই যে আল্লাহ তাআলা কইরা ও আমার দোস্ত তুমি আপনার বিশরে হাফিরে গিয়া জানাই দেও আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলেইছি আর আমার অলি অখলর দফতরও তার নাম লিখিয়ে দিলেইছি। তাই নে বাদর দিন রানা হইছেন
আপনার এই এলাকা ছাড়িয়া আপনার গিয়া কইলা বিশরে হাফি নামে খেয়া আসেন তুমি তেন চিনোরে মানুষে উনিয়া কইন হুজুর ইগুদি খিতা করতে ইগু তো ইন্টারন্যাশনালের মধুরি বলে ইটা খিতা মাথো বেটাই আমি তো খাইল রাইত ওলা খবর পাইলাম আচ্ছা ঠিক আছে চলো সাই ও আমরা আর গিয়া দেখেন আবো ফুরা ফুস হইছে না বেহুশ মুখা অবস্থাত আপনার পড়া আর তানে দেখিয়া কইল আসসালামু আলাইকুম হুজুর আপনি এখান থাকি বলে রে বা আমি তো আইলাম তোমার লাগি বলে খিতা হইছে হুজুর বলে তুমি খাইল খিতা খসলায় বলে আমি তো বিসমিল্লাহির রহমানির রহিম এক কোরআনে করিমার আয়াত পাইয়া আমার মনে আইল যে আল্লাহর নাম রহমান আর রহিম আপনার কোন আন্দাজে ফটো ফেলাইছে আমি ওখান দিয়ে তুলিয়া নিয়া পরিষ্কার করিয়া সুন্দর করিয়া আপনার তাকসার মাঝে থইয়া আমি আমার খামে আইছি ও এই হইলা ও এর কারণে মনে হয় আল্লাহ তাআলা তোমারে আপনার ইকান্দে ওলা পছন্দ করছেন এই কোরআনে করিমের এক আয়াতরে সম্মান দেবার কারণে আল্লাহ তাআলা তোমারে মাফ করিয়া দিছেন শুধু নয় তোমার সমস্ত গুনারে আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলি দিলেছেন সুবহানাল্লাহ আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল এক আয়াতরে যদি সম্মান করার কারণে এক আয়াতরে যদি দাম দেবার কারণে আল্লাহ অলি বানাইতে পারলা আমরা তো মধুরিও নাই আপনার ইলা বেগরও নাই আমরা যদি কোরআনে করিমের দাম দেই তা আল্লাহ তাআলা আমরাও বড় বানাইতা পারবানি না পারতাম না এই ও পর্যন্ত অলি হইছেন কইতরা সেই যুগের ইমাম আসলা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই প্রত্যেক শুক্রবারে আপনার জুমার নামাজ পড়িয়া আসরের নামাজ এন যেন থাকতা অনগিয়া পড়িতা আর আসর থেকে মাগরিব পর্যন্ত বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহির আপনার সহবতের মাঝে থাকতা তার ছাত্র হলে কইলা হুজুর আপনি ইমাম আপনি মাসলা ইস্তেমবাদ করেন আর অত বড় আলিম আর ই বেটা তো আলিমও নাই এক অলি আল্লাহ আপনি ইনো খিতার লাগি যায় তখন আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কইলা বাবা হলে আপনার আমি আলিম হইতাম পারি কিন্তু আল্লাহর কাছে হে ই বেটা জেলা মকবুল আল্লাহর কাছে জেলা তার দাম আছে ইলা দাম আমার জমিনও না আল্লাহর কাছে নাই এর কারণে তার মজলিসও গিয়া ই বেটার মজলিসও গিয়া আমি আপনার সহবত হাসিল করি আল্লাহ তাআলা তার লাখানি আমারে বানাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল এখন চিন্তা করুকা আপনার এই কোরআনে করিমে খানো নিয়া আল্লাহর বন্দারে পৌঁছাইল আপনি আর আমি মনে করি আর যে এই কোরআনে করিমর এক মুদরসা আর হযরত আমিরে শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহির নামে আপনার তো কয়জনে পড়াইতরা কয়জনে সাহায্য সহযোগিতা খতরা আর তো চলের কিন্তু ভাই খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন যে তোমার বাড়ির সামনে আমার কোরআনে করিমের হেফাজতের মুদরসা আসলো তুমি কি পরিমাণ সম্পর্ক রাখলাই ইখান যদি প্রশ্ন করিলাই আপনি আর আমি খেউ ছুটিয়ে দিতাম পারবো না অসম্ভব হইয়া দাঁড়াইব এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনার ছেলেরে ডাক্তার বানাউকা ইঞ্জিনিয়ার বানাউকা বড় বড় ওহদার মালিক বানাউকা কিন্তু লগইয়া একটা ছেলের অন্তর্পক্ষে হাফিজ সাহেব বানাইবার চিন্তা খান করি আমার ছেলে যদি হাফিজ সাহেব হয় আমার দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনও হাসা সরকারি সার্টিফিকেট পাইতো না আর সরকারি সার্টিফিকেট যদি পায় না তাহলে সরকারি চাকরিও পাইতো না কিন্তু এই যে সার্টিফিকেট সনদ যেটা দেওয়া হয় যে সনদ আল্লাহ তাবারকা ওয়া তাআলার পক্ষ থেকে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই সনদ দেওয়া হয় এই সার্টিফিকেট দেওয়া হয় এখন দুনিয়ার জমিনত আমরা সার্টিফিকেট বড় না আল্লাহর দেবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার মাধ্যমে যে সার্টিফিকেট দেবা ওটা বড় হইব না হকু বড় হইব একবার চিন্তা করে হোক্কা চাই ইকান ওই সময় চিন্তা আইব যদি আমরা সারায় মনে করি যে এই দুনিয়াই কান আসল নাই দুনিয়াই কান আমরা চিরদিন রইবার জায়গা নাই আমরার আসল জায়গা আখেরাত আর আখেরাতে দুইটা স্থান আছে একটা জান্নাত আর একটা জাহান্নাম যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়া যাই তাহলে আপনার আমার স্থান হইব জান্নাত আর আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়া যাই না তাহলে আপনার আমার স্থান জাহান্নাম বনে যাইব এই চিন্তা যখন মুসলমানরা আইব তখন হে ইটারে দাম দিব আর না হয়তো আপনার আমরা